আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো এতদিন ধরে আমার 2 পেজে আপনারা দেখে এসছেন আমার বোনের মেয়ের বিয়ে, গায়ে হলুদ এবং রিসেপশনের ভিডিওগুলো রিল আকারে। তো আজকে আমি আপনাদের সাথে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে এই যে এতগুলো অনুষ্ঠান হলো, তো এই আনুষ্ঠানিকতার আগে সম্পর্কের পেছনের গল্প। তো আমরা সবাই মিলে ছেলের বাসায় গিয়েছিলাম বেশ কয়েক মাস আগে, লাইক ফেব্রুয়ারির দিকে হবে এই বছরেই। তো সেখানটায় আমরা খাওয়া দাওয়া করেছি, কিভাবে গিয়েছি সেই গল্পটি, সেই মুহূর্তটিকে আজকে আপনাদের দেখাবো। তো আসলে আমার মাসটা মনে আছে ফেব্রুয়ারি মাস, কিন্তু সঠিক টাইমটা মনে নেই। তো আমরা সেদিনকে যাচ্ছিলাম সাদদের বাসায়, মানে ছেলের বাসায় যাচ্ছিলাম। তো এখানটায় আগে থেকে আমার বোন সব কিছু রেডি করে রেখেছিল। আমরা যার যার বাসা থেকে এসে আমরা বিকালের দিকে ছেলের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো তার আগে আমরা যারা সময়ের আগেই পৌঁছে গেছি, মানে আমি, রনি, তো আমরা ভাবলাম যে আমরা একটু ফটো সেশন করে ফেলি এবং ছবিও তুলে ফেলি। তো সেই হিসাবে আমরা ফটো তুলে ফেললাম। আর যার বাসা হোস্ট, তার তো অনেক কাজ, মানে ছোটাপার, তো সে সব কিছু রেডি করে লাস্ট মোমেন্ট একটু রেডি হয়ে নিচ্ছে। ভাইয়া জুতা পরছে, আর এদিকে আমরা শামীম ভাই আর ফিরোজ ভাইদের জন্য ওয়েট করছিলাম। তো ভাইয়ারাও চলে এসেছে। তো এখন আমাদের যাওয়ার পালা। তো এখানটায় অনেক ডালা নিয়ে যাব আমরা। ডালাতে আছে মিষ্টি, ফল, বিভিন্ন ধরনের আইটেম আছে। তো এগুলো আমরা এখন ছেলের বাসায় নিয়ে যাব। তো এক একজনকে এক একটা ডালা ধরিয়ে দেওয়া হয়েছে, তো তারা সেগুলো নেবে। তো সুপ্রিয় দর্শক, সঙ্গেই থাকুন আর চলুন আমরা যাই ছেলের বাসায়। আর ঠিক যাওয়ার আগ মুহূর্তে অ্যাড্রেসটা আবার ঠিক আছে কি না ছোটপা সেটা দেখে নিল, আর আমি আর ছোটপা একটা স্ন্যাপও নিয়ে নিয়েছি। তো আমরা এখন চলে যাচ্ছি নিচে, সেখানটায় আমরা সব কিছু সেট আপ করেই রওনা দিয়ে দেব। তো মানুষজন বেশি থাকায় আজকে আমরা নিয়েছিলাম দুটো গাড়ি, একটা ছিল মাইক্রো আর একটা ছিল প্রাইভেট কার। তো এই দুটো গাড়িতে আমাদের হয়ে গেছে। তো সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসলে রওনাটা দিতে হবে। আর নিচে এসেও আসলে আমাদের ছবি তোলা শেষ হচ্ছে না। তো যাই হোক, আমরা এখানটায় সব কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর আমরা গান শুনতে শুনতে এবং মজার গল্প করতে করতেই চলে আসলাম সাদদের বাসাতে। আর আমরা এখন বাসায় চলে যাব। তো এখানটায় সাদের আব্বা আমাদের জন্য ওয়েট করছিলেন। তো উনি আমাদেরকে খুব ওয়ার্মলি ওয়েলকাম করলেন। আর আমরা অবশ্যই আস্তে আস্তে সবাই চলে যাচ্ছি। তো সবার দায়িত্ব ছিল, যার যার দায়িত্ব ছিল একটা করে ঝুড়ি, তো যে যার মতো করে নিয়েছে। আর আমরা উপরে চলে আসার পরে আমরা হচ্ছে সবাই মিলে একটা রুমে বসলাম। আর এখানটায় ছিলেন সাদের এটা খালা, উনি সাদের আম্মু ইমিডিয়েট বড় মনে হয়। তো যাই হোক, আমরা এখানটায় সবাই বসে গল্প করছিলাম। আর যে হোস্ট থাকে তাদের তো ব্যস্ততা অবশ্যই থাকে। এটা তাদের বোন, ও এসে খুব সুন্দর একটা আমাদেরকে সামার ড্রিঙ্কস দিয়ে গেল আর কি। যদিও ওটা ফেব্রুয়ারি মাসে মনে হয় লাস্টের দিকে ছিল। তো না শীত না গরম এইরকম অবস্থাতে জুস গুলো খেতে ভালোই লাগছিল। আর এইদিকে ছেলেরা বসেছিল। এখানটায় প্রচুর পিঠা ছিল, মিষ্টি ছিল, যেগুলো বাসার মহিলারাই বানিয়েছে। আর এখানটায় নাস্তা হচ্ছিল। যদিও আমি একটু দেরিতে চলে এসেছি, কারণ ঢাকা শহরে অফিস যেতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে তো প্রচন্ড জ্যাম থাকে, সেটা সবাই জানে যারা ঢাকা শহরে বসবাস করে। তো যাই হোক, এখানটায় ছিল ছেলেদের অ্যারেঞ্জমেন্ট আর ভেতরে ছিল মেয়েদের অ্যারেঞ্জমেন্ট। তো
তো আমরা ভেতরেই বসেছিলাম। আর নাস্তা খাওয়ার পরে যেহেতু রাত হয়ে গিয়েছিল, কিছুক্ষণ পরেই হচ্ছে ডিনার দিয়ে দিয়েছে। তো এখানটায় প্রথম ব্যাচের ছেলেরাই বসেছে। সবসময় লেডিস ফার্স্ট হলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি দেখেছি যে জেন্টসরাই ফার্স্ট হয়ে যায়। এটা কেন হয় আমি অবশ্য জানি না। আর এদিকে আমার ছোট ছেলেটাকে আমি খাইয়ে দিচ্ছিলাম, কারণ ও হচ্ছে দুপুরে খায়নি, আমাদের প্রোগ্রামটা ছিল রাতে। তো আমি একটু ওকে হাতে তুলে তুলে খাইয়ে দিচ্ছিলাম। আর রাতুলের খাওয়া শেষ হলে আমরা হচ্ছে বসে পড়বো খেতে। তো এখানটায় মহিলারা সবাই বসেছে, এর মধ্যে ভাইয়াও ছিল, কারণ ভাইয়া বলেছিল পরে খাবে, পরের ব্যাচে খাবে। তো যাই হোক, খেতে খেতে আমরা অনেক গল্প করছিলাম এবং খাবারগুলো ছিল আসলে খুবই মজার, রান্নাটা খুবই মজা হয়েছিল। আর এইদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আবারও বসে নাস্তা খাওয়া হলো। আসলে দাওয়াত মানেই খাওয়া দাওয়া, বাঙালিদের দাওয়াত মানেই খাওয়া দাওয়া। তো এখানটায় হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে খুব মজা করে গল্প করছিলাম। আর আনুষ্ঠানিকতার পরবর্তী কি হবে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছিল বেসিক্যালি। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, এটাই ছিল সাদদের বাসায় আমাদের প্রথম যাওয়া এবং আমাদের আতিথেয়তা গ্রহণ করার সুবর্ণ সুযোগ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনাদের সাপোর্টই আমার চ্যানেলটাকে হয়তো বহুদূর নিয়ে যাবে। তো আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, বিয়ের ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত সবার জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।